জয় তারা জয় বাম। এই ভিডিওর কথাটি কিন্তু আমি এর আগেও আমার ভিডিওতে বলা রয়েছে, তাও আবার নেক্সট আমি বলছি, কারণ অনেকের কৌতূহল অনেক কিছুতে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যারা চলে গেছেন আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে, আপনাদের নিজেদের লোকের মধ্যে যারা গত হয়েছেন, তাদের ছবি কোনোভাবে ঠাকুরের স্থানে রাখবেন না। তার একটা পজিটিভিটি দিক আমি বলবো আর নেগেটিভিটি দিক আমি বলবো। ফার্স্ট কথা বলে রাখি, আপনাদের নিজের লোক হতেই পারে, তাকে সবসময় স্মরণ করছেন, স্মরণ করুন, আমি বারণ করছি না, স্মরণ করুন। অনেকেই বলেছেন যে দিদি আমি মা বাবা রয়েছে, তো মা বাবা চলে গেছে, তো তাদের কি স্মরণ করবো না? করো স্মরণ, কিন্তু তাদেরকে তুমি ঠাকুরের স্থানে রেখে পূজা অর্চনা করতে পারো না। ঠাকুরের স্থান আলাদা, তাদের স্থান আলাদা। জানতে হবে মানুষ্য জীবন যা আছে তারা একদিন না একদিন গত হবে। তারা যখন চলে গেছে তারা আবার পরবর্তীকালে কিন্তু জন্মগ্রহণের জন্য প্রস্তুত নেওয়ার চেষ্টা করে। তো এই রীতি চলেই আসছে দীর্ঘদিন ধরে। তো সে যখন পরবর্তী সময় গিয়ে চলে যাওয়ার পর নিজেকে পরিবর্তন করে অন্য স্থানে গিয়ে জন্মগ্রহণের চেষ্টা করে, এবার তুমি তার স্থানে যখন তাকে মনে করছো, তাকে ডাকছো, তার নামে পিণ্ড দান করছো, অনেকে বছরের পর বছর পিণ্ড দান করে, এই রীতিগুলো একদম ভুল, এগুলো কিন্তু মানতে হবে। দেখবেন সর্বক্ষেত্রে প্রথমেই একটা জিনিস ক্যালকুলেট করবেন, ছোট ছোট বাচ্চারা কেন এত অসুস্থ হয়, ছোট ছোট বাচ্চাদের এত শারীরিক ক্ষতি কেন হয়, ছোট বাচ্চাদের উপরে কেন ভূত পেতের দৃষ্টি পড়ে, কারণটা হচ্ছে এইটা। যখনই তারা আগের জন্মের কোনো জিনিসের ক্ষেত্রে তাদের ডাক পড়ে, আত্মা একটাই, জন্ম হয় বারবার, দেহ হয় বারবার, কিন্তু আত্মা থাকে একটাই। যখনই তাকে টানা হচ্ছে, যখনই তাকে ডাকা হচ্ছে, সে কিন্তু ছুটে আসার চেষ্টা করে, দেহটাকে ত্যাগ করে দেওয়ার চেষ্টা করে। সেই সময় কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে। আমি বারে বারে বলবো, এই ধরনের কাজগুলো আপনারা বন্ধ করুন। আপনারা এই ধরনের বছরের পর বছর তাকে মনে করছেন যে চলে গেছে, পিণ্ড দান করছেন, আবার শ্রাদ্ধ করছেন, এইসব উচিতই নয় করা, উচিত একদম নয় করা। যে চলে গেছে তাকে 1 বছরের মধ্যে এমন জায়গায় রাখুন যাতে স্মরণটুকু করতে পারেন, এর বেশি কোনো কিছু তার উপরে করবেন না। নিজেদের লাইফ নিজেরা চালান, এটি করুন, নিশ্চয়ই উপকার পাবেন। জয় মাতা।